Students, in our last classes of Leela'S friend, we have discussed the major portion of the text. But we haven't reached the climax of the story. Today, we are going to discuss the main part of the story, which is the climax. From here, the story transforms from one side to another. From here, we can see the effect of true friendship. From here, we can see the humiliation of the people who are poor and from lower section of our society. লাস্ট ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম যে কীভাবে সিদ্ধা এবং লীলার মধ্যে একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠছে ধীরে ধীরে, অ্যান্ড হাউ লীলা গেটস ক্লোজার টু সিদ্ধা ডে বাই ডে. And Siddha is also very friendly with Leela and he enjoys the company of Leela. At the same time, Leela wants to spend time with Siddha. Now, in page number 3, from the last paragraph we are going to start today. Look at your text, page number 3, last paragraph of the page. One evening, he went out to buy sugar and Leela went with him. একদিন সন্ধেবেলা সিদ্ধা গেল চিনি কিনতে এবং লীলাও তার সাথে গেল. When they came home, Leela'S mother noticed that a gold chain Leela had been wearing was missing. যখন তারা ফিরে এলো, লীলার মা দেখলেন যে একটা সোনার চেন যেটা লীলা পরেছিল সেটা আর নেই. Where is your chain? তিনি প্রশ্ন করলেন লীলাকে, তোমার চেন কোথায় গেল? Leela looked into her shirt. লীলা তার জামার মধ্যে দেখলো, সার্চড, খুঁজলো, অ্যান্ড সেড, আই ডোন্ট নো, বললো আমি জানি না. হার মাদার গেভ আর স্ল্যাপ অ্যান্ড সেড, তার মা তাকে একটা চর কষালেন এবং বললেন, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স? তোমাকে আমি কতবার বলেছি যে কি করবে, এই চেনটা খুলে রাখবে এবং একটা বক্সের মধ্যে রাখবে. নাও পেজ নাম্বার 4, নেক্সট পেজ. সিদ্ধা, সিদ্ধা, শি শাউটেড আ মোমেন্ট লেটার. তিনি চিৎকার করে উঠলেন লীলার মা, সিদ্ধা, সিদ্ধা বলে. অ্যাজ এ সিদ্ধা কেম ইন, লীলা'স মাদার থ্রিউ আ গ্লান্স অ্যাট হিম. সিদ্ধা আসলো, আসার পরে লীলার মা তাকে এক পলক দেখলেন, থ্রু আ গ্লান্স, অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুইয়ার. কুইয়ার অর্থাৎ আনইউজুয়াল, কিছুটা অন্যরকম লাগছে. দেখলেন যে ছেলেটিকে কেন এরকম অন্যরকম লাগছে, তার নোটিস হলো, তিনি নোটিস করলেন. শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন. তিনি প্রশ্ন করলেন চেনের সম্বন্ধে সিদ্ধাকে. হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই. সিদ্ধার গলা শুকিয়ে এলো. হি ব্লিঙ্কড. সে চোখের পলক ফেলতে লাগলো. অ্যান আনসার দ্যাট হি ডিড নট নো. এবং বলল সে জানে না. শি মেনশন দ্য পুলিশ. লীলার মা পুলিশের ভয় দেখালেন. অ্যান্ড শাউটেড অ্যাট হিম. চিৎকার করলেন তার উপর. শি হ্যাড টু গো ব্যাক টু দ্য কিচেন ফর আ মোমেন্ট. কিছুক্ষণের জন্য লীলার মাকে কিচেনে যেতে হলো, বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, কারণ ওভেনের ওপরে একটা কিছু বসিয়ে রেখেছিলেন রান্না. লীলা ফলোড হার. লীলা তার মায়ের পেছন পেছন গেল. হুইনিং, ঘ্যান ঘ্যান করছে. গিভ মি সাম সুগার, আমাকে একটু চিনি দাও. মাদার, আই এম হাংরি, আমার খিদে পেয়েছে. ওয়েন দে কেম আউট এগেন, যখন তারা রান্নাঘরের বাইরে বেরিয়ে এলো, অ্যান্ড কল্ড সিদ্ধা, সিদ্ধা, এবং চিৎকার করে ডাকলো সিদ্ধা, সিদ্ধা, there was no answer, কোনো উত্তর এলো না. Siddha had vanished into the night.
There's a very important line for your descriptive question. Siddha had vanished into the night. রাতের মধ্যে সিদ্ধা, রাতের অন্ধকারের মধ্যে সিদ্ধা ভ্যানিশ হয়ে গেল। এবার সিদ্ধার ভ্যানিশ হওয়ার কারণ কি? সেটা তো নেয়নি চেনটা। এর কারণ হলো সিদ্ধার একটা পাস্ট রেকর্ড রয়েছে এবং সিদ্ধা জানে যে সমাজের উচ্চ শ্রেণীর লোকেরা যখনই তাদের কোনো ক্ষতি হয়, এই ধরনের কোনো চুরি হয় বা কিছু হয়, তখন কিন্তু তারা এই গরিব সম্প্রদায়ের লোকগুলোকেই টার্গেট করে এবং বলে যে এরাই চোর। তো সিদ্ধা কিছু প্রমাণ না দিয়েই বা কোনো রকম কোনো প্রমাণের অপেক্ষায় না থেকেই সে বুঝতে পেরে গেল, বিকজ অফ হিজ পাস্ট রেকর্ডের কারণে, এবং সে যেহেতু গরিব, সে যেহেতু বাড়ির কাজের লোক, এই সমস্ত কারণে তার ওপরেই আসবে দোষটা। সে কারণে আগে ভাগে সে পালিয়ে গেল। বাট দ্যাট ওয়াজ আ রং ডিসিশন। খুব ভুল সিদ্ধান্ত নিয়েছিল সিদ্ধা। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার। 1 ঘন্টা বাদে লীলার বাবা মিস্টার শিবশঙ্কর ফিরে এলেন। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস। এসব শুনে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজড আ কমপ্লেন্ট। পুলিশ স্টেশনে গেলেন এবং একটা অভিযোগ লিখিয়ে এলেন। সেটা অবভিয়াসলি সিদ্ধার নামে, কারণ সিদ্ধা ভ্যানিশড। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড। খাওয়ার পরে লীলা ঘুমোতে যেতে চাইল না। আই ওয়ন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। আমি ঘুমোতে যাব না যতক্ষণ না সিদ্ধা আসবে এবং আমায় গল্প বলবে। আই ডোন্ট লাইক ইউ মাদার। আমি তোমায় পছন্দ করি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং। তুমি সবসময় বকো। অ্যান্ড ওয়ারিং সিদ্ধা। এবং সবসময় তুমি বকতে সিদ্ধাকে। তুমি সবসময় খারাপ ব্যবহার করতে সিদ্ধার সাথে। ওয়াই আর ইউ সো রাফ? কেন তুমি সিদ্ধার সাথে এত খারাপ ব্যবহার করতে? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন। মা বললেন, ও তোমার চেন নিয়ে নিয়েছে। লেট হিম, নিতে দাও। ইট ডাজন্ট ম্যাটার, আমার কাছে এটা কোনো ব্যাপার নয়। টেল মি আ স্টোরি, আমাকে গল্প বলো। তাহলে দেখো এখানে আমরা উই ক্যান সি দ্য ইনোসেন্স অফ লীলা। শি ইজ আ ভেরি লিটল চাইল্ড এবং তার কাছে গল্পটা ইম্পর্ট্যান্ট। সে সিদ্ধার কাছে সুন্দর সুন্দর গল্প শুনতো। দ্যাট ওয়াজ এভরিথিং ফর হার। তার কাছে চেনটা খুবই একটা মেটেরিয়াল জিনিস এবং যেটা নিয়ে ওর খুব একটা গুরুত্ব সে দিচ্ছে না। সে বলছে চেন যাক, আমার দরকার নেই চেনের। আমার কাকে দরকার? আমার বন্ধুকে দরকার। এমন একজন বন্ধু যে আমাকে গল্প বলবে, যে আমার সবসময় আমার সাথে খেলবে। অর্থাৎ এই যে একটা ট্রু ফ্রেন্ডশিপ, অ্যাট দ্য সেম টাইম ইনোসেন্স অফ এ চাইল্ড, সেটা কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। স্লিপ স্লিপ সেড মাদার। মা বলেন ঘুমিয়ে পড়ো। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। তার কোলের ওপর লীলাকে নিয়ে তিনি ঘুম পাড়াতে লাগলেন। টেল মি আ স্টোরি মাদার। আমাকে একটা গল্প বলো মা। লীলা সেড। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। এই সময় তার মায়ের পক্ষে একটা গল্প মনে করা অত্যন্ত কঠিন কাজ। এই সময় কেন? কারণ তার মেয়ের চেনটা চুরি গেছে, বাড়ির কাজের লোক সে পালিয়েছে, একটা অস্থির সময়, একটা ডিস্টার্বেন্সের সময়। সেই সময় একটা গল্প মনে করা ইজ রিয়েলি টাফ। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড। তার মাথাটা তার মনটা ডিস্টার্বড হয়ে আছে। সে ঠিক অবস্থায় নেই লীলার মা। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। সিদ্ধার কথা যখনই সে ভাবছে তখনই তার আতঙ্ক হচ্ছে। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যান্ড অ্যাট নাইট অ্যান্ড লুট। সে ভাবছে এই বাড়ির সমস্ত কিছু জানে সিদ্ধা, কোথায় কী আছে, তাই হয়তোবা রাত্রিবেলা দলবল নিয়ে এসে বাড়িতে সে লুট করতে পারে। শি শাডার্ড টু থিঙ্ক what a villain she had been harboring all these days. সে সারপ্রাইজড হয়েছে, অবাক হয়ে যাচ্ছে এটা ভেবে যে what a villain she had been harboring all these days. হারবারিং অর্থাৎ শেল্টার দেওয়া, আশ্রয় দেওয়া। বলছে এতদিন ধরে এরকম একটা ভিলেনকে, এরকম একটা শয়তানকে আশ্রয় দিয়েছিল, এটা ভেবেই সে খুবই আশ্চর্য হচ্ছে এবং খুবই আতঙ্কিত হচ্ছে। It was God's mercy that he hadn't killed the child for the chain. বলছে ঈশ্বরের কৃপায় চেনের জন্য ওই ছেলেটি তার সন্তানকে ভাগ্যিস হত্যা করেনি। স্লিপ লীলা স্লিপ। সে কাজোল্ড অর্থাৎ ধীরে ধীরে বলছে, কিন্তু জোর দিয়ে বলছে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফেন্ট? লীলা আস্কড। তুমি হাতির গল্প বলতে পারবে না? নো। লীলার মা বললেন না। লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিসিয়েশন অ্যান্ড আস্কড। ডেপ্রিকেশন অর্থাৎ বিরক্তি, ডিসঅ্যাপ্রুভাল। লীলা খুবই বিরক্ত, যেটাই বলছে মাকে সেটাই মা বলতে পারছেন না। একটা গল্প লীলার মা বলতে পারছেন না ঠিক মতো।
যেটা কিন্তু সিদ্ধার কাছ থেকে সে সবসময় শুনতে পেত। ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার? প্রশ্ন করছে মাকে, মা সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসতো না? লীলা ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ক্লাস ডিসক্রিমিনেশন। তার মধ্যে শ্রেণী বৈষম্যের কোনো ধারণাই নেই, সে একটি ছোটো বাচ্চা মেয়ে। সে কারণে তার মনে হয়েছে যে চেয়ারে আমরা বসি সে চেয়ারে কেন সিদ্ধা বসতে পারতো না। মাদার ডিডন্ট আনসার দ্য কোয়েশ্চেন। মা প্রশ্নের উত্তর দিলেন না। লীলা সেড এ মোমেন্ট লেটার। লীলা কিছুক্ষণ বাদে বলল, সিদ্ধা ইজ গান বিকজ ইউ উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট এজ উই ডু। তুমি জানো সিদ্ধা কেন চলে গেছে? তার মাকে বলল, কারণ তুমি তাকে বাড়ির ভেতরে ঘুমোতে দিতে না যেমনভাবে আমরা ঘুমোতাম। সিদ্ধা বাইরের বারান্দায় ঘুমোতো, ঘরের ভেতর নয়, ঘরের ভেতর ঘুমোতে দিত না, ঠিক যেরমভাবে আমরা ঘুমাই। কেন সিদ্ধা ঘরের ভেতর ঘুমোতে পারতো না? ওয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার? কেন তাকে সবসময় বাড়ির বাইরে ঘুমোতে হতো মা? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার। আমার মনে হয় সিদ্ধার হয়তো রাগ হয়েছে। সে এতটা, তার মধ্যে এই যে একটা চাকর, সে বাড়ির ভেতর ঢুকতে পারবে না, সে চাকর, সে বাড়ির বাইরে ঘুমোবে, সে মনিবের চেয়ারে বসতে পারবে না, মনিবের খাটে বসতে পারবে না, এই যে ডিসক্রিমিনেশন, এই যে একটা সামাজিক বৈষম্য, সেটা লীলার কোনো ধারণাই নেই সেই সম্বন্ধে। এবং সে, তার কাছে তার সিদ্ধা এক বাড়ির চাকর নয়, সিদ্ধা তার কাছে হিজ এ ফ্রেন্ড, তার বন্ধু, অনলি ফ্রেন্ড, নাথিং এলস। হি সেড, by the time Shiv Shankar returned, Leela had fallen asleep. Shiv Shankar ফিরলেন পুলিশের কাছ থেকে, পুলিশ স্টেশন থেকে কমপ্লেন লজ করে, তখন লীলা ঘুমিয়ে গেছে। হি সেড, হোয়াট আ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো। শিবশঙ্কর বললেন, আমরা ওই ছেলেটিকে কাজে রেখে খুব বড় রিস্ক নিয়েছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। আমার মনে হচ্ছে, আমি যেটা শুনে এলাম, সে একজন পুরনো ক্রিমিনাল, অনেক দিনের পুরনো ক্রিমিনাল। He has been in jail half a dozen times for stealing jewelry from children. সে প্রায় 6 বার জেলে গেছে। কেন না? ছোটদের থেকে গয়না চুরি করার জন্য। যেটা বলেছিলাম, পাস্ট রেকর্ড, ছোটদের থেকে গয়না চুরি করা, এই সমস্তটা ভেবেই কিন্তু সিদ্ধা আগে আগে পালিয়েছে, যে আমার যখন এই পাস্ট রেকর্ডটা আছে, সুতরাং সবার প্রথমে সন্দেহটা আমার কাছে এসে পড়বে। From the description I gave, the inspector was able to identify him in a moment. যে বর্ণনা আমি সিদ্ধার দিলাম, সেটা শুনে পুলিশ ইন্সপেক্টর খুবই তাড়াতাড়ি তাকে আইডেন্টিফাই করলো, সিদ্ধাকে আইডেন্টিফাই করলো। ওয়্যার হিজ ই নাও? আস্কস দ্য ওয়াইফ। মিসেস শিবশঙ্কর প্রশ্ন করলেন, এখন কোথায় আছে? দ্য পুলিশ নো হিজ হন্টস অর্থাৎ তার যে জায়গাগুলোতে সে লুকিয়ে থাকতে পারে। পুলিশ জানে কোথায় কোথায় সিদ্ধা লুকোতে পারে। দে উইল পিক হিম আপ ভেরি সুন। তারা তাকে খুব তাড়াতাড়ি ধরে নেবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। ইন্সপেক্টর প্রচণ্ড রেগে গেছিলেন। কেন রেগে গেছিলেন? কারণ আমি এই ছেলেটিকে কাজে রাখার আগে তার সাথে কোনো কনসাল্ট করিনি, তার সাথে কোনো যোগাযোগ করিনি, এটা বলে। 4 days later, 4 দিন বাদে, just as father was coming home from the office, বাবা ফিরছিলেন অফিস থেকে, বাবা অর্থাৎ মিস্টার শিবশঙ্কর। A police inspector and a constable brought in সিদ্ধা। একটা পুলিশ ইন্সপেক্টর এবং কনস্টেবল তারা নিয়ে এলেন সিদ্ধাকে। একজন ইন্সপেক্টর এলেন, তার সাথে একজন কনস্টেবল এলেন, তারা সিদ্ধাকে নিয়ে এলেন। সিদ্ধা স্টুড উইথ বাউড হেড। সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড। লীলা আনন্দে আত্মহারা। সিদ্ধাকে দেখেছি তো আনন্দে একেবারে পাগল হয়ে গেছে যে মাই ফ্রেন্ড, আমার বন্ধু সিদ্ধা ফিরে এসেছে। শি ক্রাইড, সে চিৎকার করে কাঁদছে। অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম। তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামছে তার সাথে দেখা করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড, স্টপিং হার। ইন্সপেক্টর লীলাকে আটকে দিল, বললো ওর কাছে যাবে না। ওয়াই নট? কেন যাব না? হি ইজ এ থিফ। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন। ও একটা চোর, ও তোমার সোনার চেন চুরি করেছে। লেট হিম, নিতে দাও। আই উইল হ্যাভ আ নিউ চেন। আমার একটা নতুন চেন হবে। চেন ইজ জাস্ট নাথিং ফর লীলা। কিছুই নয় চেনটা তার কাছে বন্ধুই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। লীলা সেড, অ্যান্ড অল অফ দেম লাফড। সবাই হেসে উঠল। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা। এরপর মিস্টার শিবশঙ্কর কথা বললেন সিদ্ধার সাথে। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি। এবং তার স্ত্রী সিদ্ধাকে অ্যাড্রেস করে বললেন এই সে কেন, ট্রেচারি অর্থাৎ বিশ্বাসঘাতকতা, কেন সিদ্ধা এই বিশ্বাসঘাতকতাটা করলো। দে দেন আস্কড হিম ওয়্যার হি হ্যাড পুট দ্য চেন। তারা প্রশ্ন করলো, কোথায় রেখেছো চেনটা? আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেড ফিবলি।
সিদ্ধা দুর্বলভাবে বলল, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে, মেঝের দিকে তাকিয়ে, আমি চেনটা নিয়ে নিই। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস? তুমি পালিয়ে গেলে কেন আমাদের না বলে? আস্কড লীলাস মাদার। দেয়ার ওয়াজ নো আনসার। কোনো উত্তর ছিল না সিদ্ধার কাছে। লীলাস ফেস বিকেম রেড। লীলার মুখটা লাল হয়ে যাচ্ছে। কেন? রাগে। কারণ সে খেলতে পারছে না সিদ্ধার সাথে। তার বন্ধু ফিরে এসেছে, তাও খেলতে পারছে না। অল অফ দেম আর আস্কিং কোয়েশ্চেন অ্যান্ড কোয়েশ্চেন। শুধু প্রশ্ন করে যাচ্ছে। এটা তার প্রচণ্ড রাগ হচ্ছে এতে। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম। বলছে, ওকে ছেড়ে দাও, আমি ওর সাথে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিফ। ইন্সপেক্টর বললেন, ও তো একটা চোর। লেট হিম বি, লীলা রিপ্লাইড হটিলি। হটিলি অর্থাৎ অ্যাংগ্রিলি, রেগে গিয়ে লীলা উত্তর দিল, যাই হোক, অর্থাৎ তাকে চোর হতে দাও, কিন্তু সে আমার সাথে খেলবে। হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, রিমার্কড দ্য ইন্সপেক্টর। ইন্সপেক্টর বললেন সিদ্ধাকে, তুমি কত বড় শয়তান, এরকম একটা ইনোসেন্ট, একটা সরল বাচ্চার থেকে তুমি চেনটা চুরি করলে। দেখো, সে মানতেই চাইছে না তুমি চোর, সে তোমার সাথে খেলতে চাইছে। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও খুব দেরি হয়নি, রিটার্ন ইট, ফেরত দিয়ে দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেন। আমি তোমাকে ছেড়ে দেবো যদি তুমি প্রমিস করো যে এই ধরনের কাজ তুমি আর করবে না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ড ইন দিস আপিল। লীলার মা এবং বাবা এই আপিলটা করলেন যে সিদ্ধা, তুমি বলে দাও কোথায় আছে চেনটা, আমরা আর কোনো কেস করবো না বা কেস রাখবো না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। লীলা ফেল ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড, লিভ হিম অ্যালোন, হি হ্যাজন্ট টেকেন দ্য চেন। লীলা এই সমস্ত বিষয়টার ওপর প্রচণ্ড বিরক্ত এবং সে বলল, ওকে ছেড়ে দাও, ও চেন নেয়নি। কীভাবে বলছে এটা? আউট অফ ইনোসেন্স, সরলতা থেকে বলছে, আউট অফ বিলিফ, বিশ্বাস থেকে বলছে, আউট অফ ট্রু ফ্রেন্ডশিপ, সত্যিকারের বন্ধুত্ব থেকে বলছে যে ও চেনটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল রিলায়েবল প্রসিকিউশন উইটনেস অর্থাৎ সামওয়ান হু প্রোভাইডস এভিডেন্স ইন আ লিগাল কোর্ট, এমন একজন যে কিনা প্রমাণস্বরূপ সাক্ষী হিসেবে দাঁড়াতে পারে কোর্টে। তো ইন্সপেক্টর বলছেন, ইউ আর নট অ্যাট অল রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড। যেহেতু লীলা ছোট, তাই বলছে তুমি বিশ্বাসযোগ্য সাক্ষী নও, তোমাকে সাক্ষী হিসেবে আমরা নিতে পারবো না। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। নো, হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিম। লীলা চিৎকার করে উঠল, ও চেনটা নেয়নি। হার ফাদার সেড, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। তার বাবা বললেন, যদি তুমি ঠিক মতো ব্যবহার না করো, ঠিকভাবে ব্যবহার না করো, আমি কিন্তু প্রচণ্ড রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা বাদে, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল। কনস্টেবলকে ইন্সপেক্টর বললেন, টেক হিম টু দ্য স্টেশন, ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। আজ রাতে ওর সাথে বসতে হবে অর্থাৎ যে কোনো উপায়ে মারধর করে হলেও ওর থেকে কথা বার করতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই, নেক্সট পেজ, বাই দ্য হ্যান্ড। কনস্টেবল তার হাত ধরে নিয়ে গেল, সিদ্ধার হাত ধরে, অ্যান্ড টার্ন টু গো। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং। লীলা তাদের পেছনে কাঁদতে কাঁদতে যাচ্ছে, ডোন্ট টেক হিম, লিভ হিম হিয়ার, ওকে নিয়ে যেও না, ওকে এখানে রেখে যাও, ওকে এখানে রেখে যাও। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড। সে সিদ্ধার হাতটা ধরে ঝুলতে লাগলো। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল। আন্ডারলাইন, very important for descriptive question. He looked at her mutely like an animal. সিদ্ধা তাকিয়ে রয়েছে নির্বাকভাবে একটা পশুর মতো। আমরা জানি পশু অবলা, তারা বলতে পারে না, তাদের কষ্ট হলে তাদের চোখ দিয়ে জল পড়ে, বাট দে ক্যানট সে এনিথিং। তাদের দুঃখ হলে তাদের মুখের ভাষা বেরোয় না, তারা সেই ভাষা প্রয়োগ করে তার দুঃখ বলতে পারে না, তাদের চোখ তাদের হয়ে কথা বলে। ঠিক তেমনই তাকিয়ে রয়েছে সিদ্ধা একটা বন্দি পশুর মতো, যার কিছু বলার নেই, যার কোনো ভাষা নেই কথা বলার, কারণ সে অসহায়। সমাজ তাকে অসহায়ভাবে তৈরি করেছে, এই সোসাইটি তাকে এই জায়গাটা দিয়েছে কারণ সে গরিব বলে। তাই সে অসহায়ের মতো তাকিয়ে রয়েছে একটা পশুর মতো, অবলা জীবের মতো। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন টু দ্য হাউস। মিস্টার শিবশঙ্কর লীলাকে নিয়ে গেলেন ঘরের ভেতরে। লীলা ওয়াজ ইন টিয়ার্স।
আন্ডারলাইন লীলা ওয়াজ ইন টিয়ার্স। এটা থেকেও বড় প্রশ্ন আসে, কেন লীলার চোখে জল? কারণ তার বন্ধু চলে যাচ্ছে। এবং ইন ডিটেলে লিখতে হয় যে তার বন্ধু চলে যাওয়ার কারণ, প্রশ্ন আসে এইভাবে, কেন লীলা কাঁদছিল, কী কারণে কাঁদছিল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কাঁদছিল। Every day, when Mr. Shivshankar came home, he was asked by his wife, "Any news of the jewel?" যখনই মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরে আসতেন প্রত্যেক দিন, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করতেন, গয়নার কোনো খোঁজ পেলে? অ্যান্ড বাই হিজ ডটার, দুটো প্রশ্নের সম্মুখীন তাকে হতে হতো। তার স্ত্রী জিজ্ঞেস করতেন গয়নার কোনো খোঁজ পেলে, আর মেয়ে জিজ্ঞেস করতো, ওয়্যার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়? দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লকআপ, দো হি ইজ ভেরি স্টাবার্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সেড মিস্টার শিবশঙ্কর। তারা পুলিশ এখনও তাকে লকআপে রেখেছে, কারণ সিদ্ধা প্রচণ্ড জেদি এবং সে গয়নার সম্বন্ধে কোনো কথাই বলছে না। বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, সেড হিজ ওয়াইফ উইথ এ শিভার। রাগে কাঁপতে কাঁপতে মিসেস শিবশঙ্কর বললেন, কি অসভ্য ছেলে দেখো। Oh, these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. Nothing can make them confess. এটাও খুব ইম্পর্টেন্ট লাইন ফর ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। বলছে এই ধরনের ছেলেরা যারা একবার কি দুবার জেলে গেছে, তারা সমস্ত ভয় হারিয়ে ফেলে, তাদের কোনোভাবেই স্বীকার করানো যায় না ভুলটা। A few days later, কিছুদিন বাদে, putting her hand into the tamarind pot in the kitchen, Leela'S mother picked up the chain. তেঁতুলের পাত্রের মধ্যে হাত যেই গেল রান্নাঘরে, তখনই লীলার মা পেলেন সেই সোনার চেনটা। শি টুক ইট টু দ্য ট্যাপ, কলের জলের তলায় নিয়ে গেলেন, অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং, এবং তার উপর তেঁতুলের যেটা প্রলেপ পড়েছিল সেটা পরিষ্কার করলেন, অফ ট্যামারিন্ড অন ইট। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন। এটা লীলার সেই চেন, তাতে কোনো ভুল নেই। When it was shown to her, Leela said, "Give it here. I want to wear the chain." যখন লীলাকে দেখানো হলো, সে ছোটো বাচ্চা, সে ভুলে গেছে কখন খেলতে খেলতে তেঁতুলের পাত্রের মধ্যে চেনটা রেখে দিয়েছিল। সিদ্ধা কিছুই জানে না এই বিষয় সম্বন্ধে। লীলা বলল যে আমাকে চেনটা দাও, আমি পড়তে চাই। হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন্ড পট, মাদার আস্কড। মা বললেন, এটা তেঁতুলের পাত্রে গেল কী করে? সামহাউ, রিপ্লাইড লীলা। কীভাবে গেছে, যেভাবে হোক গেছে। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার। মা বললেন, তুমি রেখেছো এর মধ্যে? ইয়েস, হ্যাঁ। হোয়েন, কবে রেখেছো? লং এগো, দ্য আদার ডে, অনেক দিন আগে, কবে একদিন রেখেছিলাম। ওয়াই ডিডন্ট ইউ সে সো বিফোর, আগে বলোনি কেন? আই ডোন্ট নো, সেড লীলা। লীলা বললো, আমি জানি না। জানি না অর্থাৎ তার মনেই নেই যে ওটা তেঁতুলের পাত্রে রয়েছে। ওয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, যখন বাবা বাড়ি ফিরে এলেন এবং তাকে বলা হলো, হি সেড, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হিয়ার আফটার, এরপর থেকে আর কোনো সোনার চেন তাকে দেওয়া যাবে না। Didn't I tell you what I saw her carrying it in her hand once or twice? She must have dropped it into the pot sometime, and all this bother on account of her. বাবা বলছেন, ডিডন্ট আই টেল ইউ, তোমাকে আমি বলিনি যে দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড, আমি তাকে অনেকবার হাতে, ওই সোনার চেনটাকে হাতে করে ঘুরতে দেখেছি। একবার দুবার আমি দেখেছি ও হাতে নিয়ে নিয়েছে চেনটা গলা থেকে খুলে, তখনই হয়তো কোনোভাবে সেই তেঁতুলের পাত্র রেখেছিল। এই সমস্ত ঘটনার কারণ হচ্ছে এই মেয়ে, এর জন্যই সব কিছু হলো। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, আস্কড মাদার। মা জিজ্ঞেস করলেন, সিদ্ধার কী হবে? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, আমি এই ঘটনার কথা বলবো যে চেন পেয়ে গেছি, আগামীকাল ইন্সপেক্টরকে বলবো। ইন এনি কেস উই কুডন্ট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, আন্ডারলাইন করবে, ইন এনি কেস উই কুডন্ট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। কিন্তু যাই হোক না কেন, আমরা সিদ্ধার মতো ক্রিমিনালকে আমাদের বাড়িতে আর রাখবো না। তাহলে এটা প্রমাণিত সত্য যে সিদ্ধা চেনটা নেয়নি। সিদ্ধা ইজ নট আ থিফ, বাট স্টিল বিকজ অফ হিজ পাস্ট রেকর্ড, বিকজ অফ হিজ সোশ্যাল স্টিগমা, এই যে একটা সামাজিক একটা স্টিগমা যে ও গরিব, ও আজকে নেয়নি, কাল নিতে পারে, এবং ওর একটা পাস্ট রেকর্ড রয়েছে বাচ্চাটার থেকে চেন চুরি, জুয়েলারি চুরি করার। তো মিস্টার শিবশঙ্কর একেবারেই রাজি নয় যে এরকম একটা ক্রিমিনালকে তার বাড়িতে রাখতো। অর্থাৎ ক্রিমিনাল তকমা তার পড়ে গেল চুরি না করা সত্ত্বেও। এই লীলা তার বন্ধুত্বের মাধ্যমে সিদ্ধার মধ্যে একটা চেঞ্জ অবশ্যই এনেছে, যে কারণে তার পাস্ট রেকর্ডে অন্য বাচ্চাদের থেকে গয়না চুরি করার একটা রেকর্ড থাকলেও সে কিন্তু লীলার কাছ থেকে চেন চুরি করেনি। লীলার কাছে সে শুধুই বন্ধু, সে চোর নয়।
সে একবারের জন্য চেষ্টাও করেনি লীলার থেকে চেন নিয়ে নেবার, কিন্তু তবুও তার ঠাঁই হলো না মিস্টার শিবশঙ্করের বাড়িতে। তবুও মিস্টার শিবশঙ্কর এটাই ঘোষণা করলেন যে এই ধরনের ক্রিমিনালকে তিনি বাড়িতে রাখবেন না। হিয়ার দ্য স্টোরি এন্ডস। এখানে গল্পটা শেষ হলো এবং এই গল্পের যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো হতে পারে সেগুলোর একটা লিস্ট আমি দিয়ে দেবো, সেটা তোমরা এই ভিডিওর শেষে পেয়ে যাবে এবং পুরো টেক্সটটা পড়বে। যদি কোনো লাইন, এবং অবশ্যই ইন বিটুইন দ্য লাইন্স পড়বে, প্রত্যেকটা লাইন পড়বে, প্রবলেম হলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।